ভোর রাত 2টোর সময় বাংলা সিনেমার শো, ভাবা যায়? এবং শুধু তাই নয়, সেটা হাউসফুল হয়ে গেছে এবং তার আপডেট দিয়েছে দেব নিজে। কথা বলছি এই মুহূর্তে রায়গঞ্জের একটি সিনেমা হলে, কল্যাণীর মাল্টিপ্লেক্স হল, এসভিএফ এর তৈরি করা হল, সেটায় ভোর 2টোর সময় সিনেমা হল হাউসফুল খাদান দেখার জন্য। জাস্ট মারাত্মক লেভেলের ক্রেজ। এখনও সবে শুরু, এখনও উইকেন্ড পড়ে রয়েছে। 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি লম্বা ছুটির মরশুম। মানুষজন বাংলা সিনেমা দেখবে, হই হই করে দেখবে। এই যে উন্মাদনা, এইটা কিন্তু দেবের অনেক দিন ধরেই ছিল। কোথাও গিয়ে ভিন্ন ধারার ছবি করার জন্য মানুষজন যেন অপেক্ষায় ছিল যে কবে সেই মাস অ্যাকশন অবতারে ফিরবে। তো তারই প্রতিফলন এটা, যে 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 সিনেমা হলে বা যে মাল্টিপ্লেক্সে সকাল 9টা-10টা থেকে কিংবা 8টা থেকেও শো আমরা শুনেছি। ইভেন শাহরুখ খানের জওয়ানেরও 7টার সময় শো আমরা শুনেছি মিরাজ সিনেমা হলে, যেটা হাওড়ায় রয়েছে। সেখানে 7টা থেকে শো দেওয়া হয়েছে, সেটা হাউসফুল। এই ক্ষেত্রে সব কিছু রেকর্ড ভেঙে দিয়েছে। একটা বাংলা সিনেমা হয়ে ভোর 2টোর সময় শো, তাও হাউসফুল। দেব নিজে সেটা পোস্ট করেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এবং ধন্যবাদ দিয়েছেন অডিয়েন্সকে। আমরা জানি যে শেষ মুহূর্তের প্রস্তুতি গতকাল হয়ে গেছে। সাউথ সিটি মলে ধুমধুমার একটা মিউজিক্যাল ইভেন্ট অর্গানাইজ করা হয়েছিল এবং ইউটিউবে তার প্রতিটা গান আপলোড করা হয়েছে মিউজিক লঞ্চ ইভেন্টে। এবং তারপরেই আমরা যে মুখিয়ে আছি সিনেমাটা দেখার জন্য। খুব সম্ভবত আমার প্রথম দুদিন, অর্থাৎ শুক্র শনিবারের মধ্যে আমি এটা দেখতে পাবো না। তাই যারা দেখছো তারা কেউ প্লিজ স্পয়লার দিও না। দেব নিজেকে ঠিক কোন উচ্চতায় নিয়ে গেছে সেটা মানে জাস্ট ভাবতে পারা যাচ্ছে না। যদি বলিউডে একটু তুলনা চলেই আসছে, বলিউডে যদি শাহরুখ খান বলে থাকেন আই এম দ্য লাস্ট অফ দ্য স্টার্স, তো টলিউড ইন্ডাস্ট্রিতে তো এই মানুষটা যে কিন্তু লাস্ট অফ দ্য স্টার্স। যেখানে যেখানে প্রমোশন করেছে, মানুষের ভিড়, মানুষের উন্মাদনা, তাকে এক ঝলক ছুঁয়ে দেখার জন্য যে ভক্তদের উন্মাদনা, আবেগ, এগুলোকে তো অস্বীকার করা যায় না। হতে পারে ছেলেটা ভালো করে কথা বলতে পারে না, কিন্তু তার এই প্রচেষ্টা, নিজেকে প্রতিনিয়ত ভাঙা, ভিন্ন ধারার ছবিতে দিনের পর দিন কাজ করা, তার কমফোর্ট জোন মাস কমার্শিয়াল মুভি, সেখান থেকে সরে গিয়ে একের পর এক কাজ করা, প্রধান, টনিক, সাঁঝবাতি, একের পর এক হিট দেবার পরও বড়দিনের মরশুমে নিজেকে ভেঙে আবার অন্যভাবে সবার সামনে রিপ্রেজেন্ট করতে একমাত্র যদি কেউ পেরে থাকে সেটা একমাত্র টলিউড সুপারস্টার দেব। সবাই অবশ্যই সিনেমা দেখে স্পয়লার ফ্রি রিভিউ দিও এবং আমার নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং আমি অনেস্ট রিভিউ দিই, সেটা যারা আমার সাথে এতদিন ধরে জড়িত আছো। আমার কাছে কিন্তু এই সাবস্ক্রাইবারের সংখ্যাটা কিন্তু অনেক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে সাপোর্ট করো এইভাবে, যাতে আমি ভবিষ্যতে আরও প্রচেষ্টাটা চালিয়ে যেতে পারি। এবং আমি রবিবার এই সিনেমাটা দেখতে চলেছি, খাদান, স্টার থিয়েটারে দেখবো এবং দেখার পর অবশ্যই একটা স্পয়লার ফ্রি অনেস্ট রিভিউ তোমাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই। থ্যাংক ইউ।